ইতিহাস ও রহস্যের হাতছানি দিচ্ছে ভানগড় দুর্গ। দূরে দাঁড়িয়ে একা ওই স্থাপত্য যেন অনেক কিছু বলতে চাইছে। ভূতের তকমাও পেয়েছে এই দুর্গ, তাই ওখানে যেতে ভয় পান অনেকেই। কিন্তু কেন, কি আছে ওখানে? আজকে আমাদের নিবেদন আপনাদের জন্য জানা অজানা ভানগড় দুর্গ। বিশ্বের নিরিখে এই দুর্গের ইতিহাস যতটা ঐতিহ্যের ততটাই ভয়ানকেরও। ভানগড় দুর্গ রাজস্থানে অবস্থিত। জানা যায় ভগবন্ত দাস তার ছোট ছেলে মধু সিংহের জন্য এই দুর্গ নির্মাণ করিয়েছিলেন। সপ্তদশ দশকে তৈরি হয়েছিল এই দুর্গ। আরাবল্লী পর্বতের মাঝে দাঁড়িয়ে রয়েছে। দুর্গের প্রতিটি ইটে রয়েছে মোঘল সাম্রাজ্যের আভিজাত্যের চিহ্ন। ভানগড় দুর্গের কাহিনীতে কিন্তু সরকারি স্বীকৃতিও রয়েছে। এমনকি ভানগড়ের সীমানায় একটি বোর্ড রয়েছে, যেখানে বলা হয়েছে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে শহরের সীমানায় থাকা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু কেন এমন লেখা? আগে তো এখানে একসাথে অনেক মানুষ বাস করতেন। হঠাৎ করেই যেন ঘুমিয়ে পড়ল ভানগড় দুর্গ। এই অঞ্চলে 10,000 মানুষের বসবাস ছিল। দোকানপাট বাজার সব ছিল এককালে। অজস্র মানুষের ঘোরাফেরা ছিল। কিছু মন্দিরও ছিল যা এখনও রয়েছে, তবে তার পুজো হয় না। এখন যদিও ওই কেল্লার চারিপাশে নেই কোনো জনবসতি। এই দুর্গে গেলে আপনিও দেখতে পাবেন ধ্বংসাবশেষ। এই দুর্গ পতনের জন্য মূলত দুটি কারণও রয়েছে। শোনা যায় এখানে গুরু বালুনাথ নামে একজন সাধু বাস করতেন এবং দুর্গ নির্মাণের জন্য তাকে সরে যেতে অনুরোধ করেন ভগবান দাস। তিনি সরে যান, কিন্তু তিনি একটি শর্তও দিয়েছিলেন, যে কোনো পরিস্থিতিতেই দুর্গটি যেন তার আশ্রমের উপর ছায়া না ফেলে, এবং যদি তা ঘটে তবে শহরটি ধ্বংস হয়ে যাবে। রাজা এই বিষয়ে শপথ করেছিলেন এবং তার বড় ছেলে মানসিংহ মেনে নেন। কিন্তু তার বংশধররা শপথ পালন করতে ব্যর্থ হন এবং তার ফলে অভিশাপটি ভানগড়কে গ্রাস করে। আরেকটি গল্প হলো রাজকুমারী রত্নাবতীর, যিনি খুব সুন্দরী মহিলা ছিলেন। তার প্রেমে পড়েন এক তান্ত্রিক, যিনি একজন সুদক্ষ জাদুকর ছিলেন। জাদুকর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দিলে রাজকুমারী তা প্রত্যাখ্যান করেন। তারপর তিনি তাকে একটি মন্ত্রপুত সুগন্ধি তেল পাঠান, লুকিয়ে যেটা ব্যবহারে রাজকন্যা বশীভূত হয়ে যাবেন। প্রসঙ্গত বলে রাখি, রাজকুমারীও তন্ত্রমন্ত্র জানতেন। পরে রাজকুমারী এটি জানতে পেরে গিয়েছিলেন এবং তিনি পুরো বোতলটি একটি বিশাল বোল্ডারে ছুঁড়ে দিয়েছিলেন, যা গড়িয়ে এসে তান্ত্রিককে পিষে দিয়েছিল। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তান্ত্রিক শহরের উপর অভিশাপ দেয়, যার ফলে এটি ধ্বংস হয়ে যায়। কথিত আছে তারপরেই নাকি প্রতিবেশী রাজ্য আজবগড়ের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধে ভানগড়ের দুর্গ প্রাসাদ সব ধ্বংস হয়ে যায়, আর তাতে রত্নাবতীও মারা যায়। স্থানীয়দের বিশ্বাস যে অতৃপ্ত তান্ত্রিক ও রাজকুমারীর আত্মা এখনও প্রাসাদের মধ্যে ঘুরে বেড়ায়। স্থানীয় এলাকাবাসী থেকে পর্যটকদের অনেকেই এক ছমছমে অভিজ্ঞতা উপলব্ধি করেছেন। নুপুরের শব্দ শুনেছেন একাধিকজন। যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রাতের ভানগড় দুর্গকে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রশ্ন এখানেই, এই তকমাকে কাজে লাগিয়ে মনে করছেন অনেকেই যে ভূত হয়তো আছে, তাই এরকম নিষেধাজ্ঞা। কিন্তু ভেবে দেখুন, ভূত ছাড়াও এখানে অন্য কিছু থাকতে পারে যা আপনার জীবন কেড়ে নিতে পারে। ভানগড় দুর্গটি সারিস্কা টাইগার রিজার্ভের প্রান্তে অবস্থিত হওয়ায় রাতে দুর্গে হানা দিতে পারে শিয়াল, হায়না, প্যান্থার, এমনকি বাঘও। দিনের আলোতেও দুর্গের আলগা বোল্ডারে অসাবধানতাবশত পা পড়ে পিছলে যাওয়ার দুর্ঘটনা বা মৃত্যুও ঘটেছে অনেক। এই সমস্ত কারণের জন্য রাতের অন্ধকারে নিষেধাজ্ঞা জারি থাকতেই পারে। তাই আপনি ভূতে ভয় পান বা না পান, ভানগড় দুর্গ ভুতুড়ে হোক আর নাই হোক, মন চাইলে ঘুরে আসতেই পারেন।